কোয়েল এসে গেছে হিন্দি চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড আইফা। 25তম এই আইফা অ্যাওয়ার্ডে কে বা কারা বাজিমাত করলো, কে হলো সেরা সেরা, কোন ছবি হলো 1 নম্বর, এই ভিডিওতে আপনি জেনে যাবেন। তবে বেস্ট অ্যাক্টর যে হয়েছে তা কিন্তু ভাবা যায় না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই জেনে নেব বেস্ট সিঙ্গার ফিমেল হলো শ্রেয়া ঘোষাল, ভুলভুলাইয়া 3 সিনেমায় আমি যে তোমার গানটির জন্য। এরপর বেস্ট সিঙ্গার মেল জুবিন নটিয়াল, আর্টিকেল 370 সিনেমার দুয়া গানটির জন্য। আর সেরা মানে বেস্ট মিউজিক ডাইরেক্টর হলো রাম শপথ, লাপাতা লেডিজ সিনেমার জন্য। প্রত্যেক বছরই হিন্দি সিনেমাতে নতুন নতুন অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করতে আসে, সেরকমই বেস্ট ডেবিউ অ্যাক্ট্রেস হলো প্রতিভা রামতা, লাপাতা লেডিস থেকে। এছাড়া বেস্ট ডেবিউ অ্যাক্টর হলো লক্ষ্য লালওয়ানি, কিল সিনেমার জন্য। আর সেরা ডেবিউ ডাইরেক্টর হলো কুণাল খেমু, মাডগাঁও এক্সপ্রেস সিনেমা থেকে। বেস্ট স্টোরি সিনেমা হলো লাপাতা লেডিস এই সিনেমাটি। এছাড়া বেস্ট ডাইরেক্টর হলো কিরণ রাও, লাপাতা লেডিস এই সিনেমাটির জন্য। এরপর বেস্ট নেগেটিভ রোল খলনায়ক রাঘব জুয়েল, কিল সিনেমা থেকে। এরপর আছে বেস্ট অ্যাক্ট্রেস, ইনি হলেন নিতাংশী গোয়েল, এই লাপাতা লেডিস সিনেমা থেকে। আর বেস্ট অ্যাক্টর হলো কার্তিক আরিয়ান, ভুলভুলাইয়া 3 সিনেমা থেকে। তবে এই বেস্ট অ্যাক্টর হিসাবে কার্তিক আরিয়ানের নাম মোটেও কারোর পছন্দ হয়নি। তার একটাই কারণ, যেখানে ময়দান সিনেমা অজয় দেবগন, শ্রীকান্ত সিনেমার রাজকুমার রাওয়ের মতন অভিনেতারা নমিনেশন পেয়েছে আসে, সেখানে কার্তিক আরিয়ানের নাম বেস্ট অ্যাক্টর হিসাবে পাওয়া একটু অতিকাঙ্ক্ষিত মনে হয়েছে, এছাড়া আর কিছুই নয়। আপনার কি মনে হয় এই বিষয়ে, সেটা আমাকে এই কমেন্টে জানান আর করুন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।